अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। शुआबुल ईमान बाबू फी ताज़ीमिन नबी দ্বিতীয় খণ্ড 216 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক নকল হয়েছে 1576 নম্বর হাদিস। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা আল্লাহ পাকের শেষ নবী হুজুরুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। যখনই আমরা দোয়া করব আল্লাহ পাকের নিকট তখন দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখে অন্যের নিকট পৌঁছানোর নিয়ত করে নিন। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করার নিয়ত আমরা করে নিই। যেভাবে আমরা গত পর্বে শুনছিলাম যে আজকের এই পর্বে যে সকল বিষয়ে দোয়া করা নিষেধ সে সম্পর্কিত বয়ান আমরা ধারাবাহিক আলোচনা শ্রবণ করব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার আব্বা হুজুর মৌলানা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 12টি বিষয় এমন বলেছেন যে বিষয়গুলো সম্পর্কে লিখেছেন যে এই বিষয়গুলো দোয়া করা নিষেধ। এছাড়াও আলা হযরত হাশিয়ার মধ্যে আরো 3টি বিষয় সংযুক্ত করেছেন। ইনশাআল্লাহুল করিম 12 আর 3 15টি বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে, যে বিষয়ে দোয়া করা নিষেধের মধ্যে অন্তর্ভুক্ত। প্রথম নাম্বার হচ্ছে দোয়ায় সীমা অতিক্রম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন আল্লাহ পাকের কাছে নবীর মর্যাদা লাভের জন্য কিংবা আসমানে আরোহণের ইচ্ছা প্রকাশ করা, এ ধরনের কোনো দোয়া করা যাবে না। আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে তোমার নবীদের মর্যাদা দান করো, এটা সীমা লঙ্ঘনের দোয়া, এই দোয়া করা যাবে না। আর আপনি যাচ্ছেন আল্লাহ আমাকে আকাশের মধ্যে আরোহণের তৌফিক দাও, তো এটাও সীমা লঙ্ঘন, এই দোয়াও করা যাবে না। যেমন মহান রব তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 190 এর মধ্যে ইরশাদ করেন, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, তাদের জন্য ভালো কিছু নেই। তো দোয়ার মধ্যে সীমা লঙ্ঘনের যে বিবরণ দেয়া রয়েছে এর মধ্যে দুররে মুখতারের মধ্যে পাওয়া যায় যে এগুলোর মধ্যে কতিপয় আল্লাহর কাছে আজীবন ব্যাপী নিখুঁত ও পরিপূর্ণ স্বাস্থ্য, যাতে সামান্যতম ব্যথা বেদনা সহ কোনো ধরনের সমস্যা না থাকার জন্য দোয়া করা। এই দোয়া হচ্ছে মুহালে আদি, সাধারণত অসম্ভব এর শ্রেণীভুক্ত। কেননা আপনি আমি যদি দোয়া করি আল্লাহ আমাকে পরিপূর্ণ স্বাস্থ্য, যাতে সামান্য ব্যথা বেদনা মানে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, তো এটা আপনার অসম্ভব একটা ব্যাপার। আপনি চলতে গিয়ে হোঁচট খেতে পারেন, আপনার শরীরে জ্বর আসতে পারে, সর্দি হতে পারে, চুলকানি হতে পারে, রোগাগ্রস্ততা আসতে পারে, এটা স্বাভাবিক, শরীরের একটা চাহিদা এটা যে রোগাগ্রস্ত হওয়া। এখন যদি আপনি বলেন আমি যেন সুস্থ থাকি সব সময়, এই দোয়াটাও সাধারণত অসম্ভব দোয়া,
এই দোয়াও এটা করা যাবে না। যেমন হাদিস শরীফে একটি কথা উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ওয়া তামামুল আফিয়া ওয়া দাওয়ামুল আফিয়া। হে আল্লাহ, আমাকে স্বাস্থ্য দান করো, পরিপূর্ণ স্বাস্থ্য ও স্থায়ী স্বাস্থ্য। জামিউল আহাদিস সুনানে আলী ইবনে আবি তালিব। এই হাদিসে পাকের মধ্যে যে পরিপূর্ণ স্বাস্থ্য ও স্থায়ী স্বাস্থ্য বলতে এখানে ব্যাখ্যায় এসেছে যে দিন ও দুনিয়ার ক্ষেত্রে সর্বপ্রকার বালা বিপদ থেকে দেহ আত্মার স্থায়ী সুরক্ষা। এ সকল বালা সহ্যের বাইরে, যদিও এ ধরনের বালাকে বহু পুরস্কার সম্বলিত নিয়ামত বলা হয়েছে। দ্বীনের ব্যাপারে বিশ্বাস ও কর্মে কোনো ধরনের ত্রুটি অবশ্যই একটি বালা। আখিরাতের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠা ছাড়া আত্মার অন্য ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠাও একটি বালা। অনেক সময় হালকা জ্বর, সর্দি, মাথা ব্যথা এবং এ জাতীয় অন্যান্য রোগ শোক প্রকৃতপক্ষে বালা নয়, বরং নিয়ামত। সত্যি বলতে কি, এগুলো না হওয়াই বালা। মানে আপনার যদি জ্বর, সর্দি এগুলো না হয়, মাথা ব্যথা না হয়, তাহলে মনে করতে আপনার প্রতি একটা বালা। আপনার এগুলো হচ্ছে না। আল্লাহর মাহবুব বান্দাগণ 40 দিন পার হওয়ার পরও এ সকল ছোটখাটো অসুখ বিসুখ না হলে ভয় করতেন যে মহাপরাক্রমশালী আল্লাহ পাক আমার উপর রহমতের নজর ফিরিয়ে নিয়েছেন। এ ভয়ে তাদের জন্য একসময় আতঙ্কে পরিণত হতো। তাই তারা তওবা ইস্তেগফার করতে থাকতেন। আল্লাহু আকবার। কি একটা অবস্থা, তাই না? যে বুজুর্গানে কেরামগণের যদি জ্বর না আসতো, মাথা ব্যথা না হতো, সর্দি না হতো, 40 দিনের মধ্যে কোনো বিপদের সম্মুখীন না হলে, 40 দিনের মধ্যে যদি তারা কোনো রোগাগ্রস্ত না হতেন, তাহলে তারা ভয় করতেন যে আল্লাহ হয়তো আমার থেকে রহমতের নজর ফিরিয়ে নিয়েছে, আমি কেন অসুস্থ হলাম না। আর আমাদের অবস্থা, একটু জ্বর হলে জ্বরকে আমরা মন্দ বলা শুরু করে দিই। আরে বলো না, আর জ্বর হয়েছে, শরীর ব্যথা, জ্বর হয়েছে, মুখ তিতা হয়ে গেছে, কিছু খেতে পারছি না, জ্বরকে মন্দ বলা শুরু করে দিই। অথচ হাদিসে কারিমার মধ্যে বলা হয় জ্বরকে মন্দ বলো না। জ্বর মানুষের গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন গাছের পাতা নিচে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সর্দির ব্যাপারে হাদিস শরীফে আসছে, মাথা ব্যথা আম্বিয়ায়ে কেরামদের রোগ বলা হয়েছে। এই রোগের কারণে তো বুজুর্গানে কেরামগণ মানে খুশি হতেন, মাথা ব্যথা হলে খুশি হতেন। আর এখন আমাদের একটু মাথা ব্যথা হলেই আমরা মলম লাগানোর চেষ্টা করি, ঔষধ খাওয়ার চেষ্টা করি, খেয়েই ফেলি, সাথে সাথে যেন আমার ব্যথা চলে যায়। একটু কষ্ট সহ্য আমাদের হয় না। অথচ বুজুর্গানে কেরামগণ মাথা ব্যথা হলে আল্লাহু আকবার, তারা নফল 400 রাকাত নফল নামাজ পড়েছেন, এমনও রেওয়াত মওজুদ আছে। জিজ্ঞেস করতে বলে, এটা তো আম্বিয়ায়ে কেরামদের রোগ, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন, এই রোগ দিয়েছেন, আমি এর জন্য 400 রাকাত নফল নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। আর আমাদের মাথা ব্যথা হলে আমরা অস্থির হয়ে যাই, মানুষজন একত্রিত করে ফেলি, 2-3 জন মাথা টিপতে লাগে। ঔষধ তো আছেই, পেন কিলার তো পেন কিলার উপর পেন কিলার খেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যদিও বুজুর্গানে কেরামের যে ধৈর্য সহ্য ছিল সেগুলো আমাদের মাঝে নেই, তারপরেও কিঞ্চিত হলেও অনেক সময় আজকের জ্বর হয়েছে, আজকেরই আমরা মানে ট্যাবলেট খেয়ে ফেলি। খাওয়া উত্তম, ঔষধ সেবন করার সুন্নতে কারিমা রয়েছে। জ্বর অথবা অন্যান্য রোগ হলে ইবাদত বন্দিগিতে ব্যাঘাত ঘটে, কিন্তু এটা আমার নিজের ব্যক্তিগত একটা থিঙ্কিং, জ্বর হলেই ঔষধ না খেয়ে একটু অপেক্ষা করা। জ্বর তো আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নেয়ামত স্বরূপ, গুনাহ ঝরবে, যতক্ষণ জ্বর শরীরে থাকবে গুনাহ ঝরতে থাকবে। আবার এরকম যেন না হয় আপনার টাইফয়েড হয়েছে, অন্যান্য জ্বর হয়েছে, ঔষধ না খেলে আপনি গুনাহ ঝরাচ্ছেন আর ওদিকে আপনার জীবন বিপন্ন হচ্ছে, এরকম করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সেজন্য হাদিস শরীফের মধ্যে যে দোয়া চাওয়া হয়েছে, আফিয়া ওয়া তামামুল আফিয়া ওয়া দাওয়ামুল আফিয়া, তো সুস্বাস্থ্যর যে দোয়া চাওয়া হয়েছে, আফিয়াতের নিরাপত্তার সাথে যে সুস্বাস্থ্য হয় এর দোয়া চাওয়া হয়েছে। এবং এই যে বুজুর্গানে কেরাম 40 দিনের মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি এগুলো না হলে তারা ইস্তেগফার করতেন যে আল্লাহ আমার উপর নারাজ কিনা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান। কঠিন মারাত্মক ব্যাধি যেমন উন্মাদ রোগ, কুষ্ঠ রোগ, মহামারী, ডুবে যাওয়া, বিষাক্ত সাপের দংশন,
মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়া এবং এ ধরনের মুসিবতকে যদিও গুনাহের কাফারা বলা হয়েছে, নিয়ামত ও শাহাদাত বলা হয়েছে, নিঃসন্দেহে এসব কিছু বালার অন্তর্ভুক্ত। কিন্তু এর মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করি, এর মধ্যে যদি আমরা আল্লাহ পাকের নিকট সাহায্য চাই, নিঃসন্দেহে এগুলো থেকে যদি আমরা মুক্ত হই, তাহলে হাদিসে কারিমার মধ্যে আসছে কেউ যদি কোনো মুমিন বান্দা যদি অসুস্থ হয় আর এই অসুস্থতার কারণে সে যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করবে। আর যদি সে বেঁচে যায়, তাহলে আল্লাহ পাক তাকে তার শরীরে নতুন রক্ত মাংস দান করবে। সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমা রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 286 মধ্যে উল্লেখ রয়েছে, অনুবাদ, আল্লাহ কারো উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যের বাহিরে। সে ভালো যা উপার্জন করে তা তারই, এবং সে মন্দ যা উপার্জন করে তাও তারই। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের রব, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়ী করো। অতএব এইসব বালা মুসিবত থেকে যেন নিরাপত্তা কামনা করা হয়, এ কারণেই হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাইয়িল আসকাম। হে আল্লাহ, আমি রোগের তাড়না হতে তোমার কাছে পানা চাই। আবু দাউদ শরীফ সুনান কিতাবুল বিতিরের মধ্যে এসেছে। ইমাম আল্লামা কুরাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও ইমাম আল্লামা নাসির আল দিন লোকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও অন্যান্যরা এসব বালা মুসিবতের প্রতি ইঙ্গিত করেছেন এবং উভয় জাহানে এসবের অনিষ্ট হতে সুরক্ষা কামনা করেছেন এবং কামনা করা উচিত। আবার যে সমস্ত লৌহে মাহফুজে খোদিত রয়েছে, খোদিত হয়ে গেছে, আমার তাকদীরের মধ্যে লেখা হয়ে গেছে, সেসব বিষয়ের বিপরীত কিছু প্রার্থনা করা বোকামি। যেমন কোনো লম্বা মানুষের খাটো হতে চাওয়া, বড় চোখের অধিকারী ছোট চোখের জন্য আকুতি করা, এভাবে করে খাটো ব্যক্তি সে লম্বা হওয়ার আকুতি করা, কালো ব্যক্তি সুন্দর হওয়ার আকুতি করা, এ সমস্ত বিষয় আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও তা কিন্তু সর্বশক্তিমান আল্লাহর কর্তৃত্বাধীন। এসব বিষয়ে দোয়া করার জন্য শুধু নবীগণ আলাইহিসসালাম অনুমতি প্রাপ্ত। তারা তা করে থাকেন দ্বীনের প্রসার ও প্রচারের জন্য, যদি তা একান্ত প্রয়োজন হয়ে পড়ে যা তাদের মুজিজার অংশ। যদি উম্মতের মধ্যে কেউ এরূপ দোয়া করে তাহলে নিঃসন্দেহে সে হবে সীমা লঙ্ঘনকারী। উম্মতের মধ্যে কেউ এইসব দোয়া করতে পারবে না। এতে তার অজ্ঞতার প্রকাশ ঘটবে মাত্র। তার আচরণ হবে ওই ব্যক্তির মতো যার কথা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক সূরা রাদ আয়াত নম্বর 14 এর মধ্যে উল্লেখ করেছেন, অনুবাদ, সত্যের আহ্বান তারই যারা তাকে ব্যতীত অপরকে আহ্বান করে, তাদেরকে কোনো সাড়াই দেয় না। তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে তার মুখে পানি পৌঁছবে এ আশায় হাত দুটো প্রসারিত করে এমন পানির দিকে যা তার মুখে পৌঁছবার নয়। কাফিরদের আহ্বান নিষ্ফল। তো বোঝা গেল যে এই সকল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, যে দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করা যাবে না। আচ্ছা, এরপরে আরেকটি বিষয়, কখনো বোকার মতো অনর্থক দোয়া করবেন না। একটা তো সীমা লঙ্ঘন এবং অনর্থক দোয়া করা। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বনী ইসরাইলের একজন লোককে 3টি দোয়ার জন্য বলা হয়েছে, তুমি 3টি দোয়া করো, তোমার দোয়া কবুল। তো প্রথমে সে দোয়া করলো তার স্ত্রী যেন বনী ইসরাইলের মধ্যে সেরা সুন্দরীতে পরিণত হয়। তো তার দোয়ার ফলে তার স্ত্রী একজন অনিন্দ সুন্দরী মহিলাতে পরিণত হয়ে গেল। তো
কিছুদিন পর দেখা গেল দৈহিক এ সৌন্দর্য তার স্ত্রীকে প্রচণ্ড রকম অহংকারী করে তুলেছে। সে এক অহংকারী মহিলায় পরিণত হয় এবং সৌন্দর্যের অহংকারে সে স্বামীকে অসম্মান ও তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। এতে স্বামী খুবই বিক্ষুব্ধ ও অপমান বোধে জর্জরিত হয়ে বদদোয়া করে তার স্ত্রী যেন কুকুরিতে পরিণত হয়। তার দ্বিতীয় দোয়াটিও কবুল হলো। ফলে স্ত্রী হয়ে যায় একজন কুকুরি। এতে তার ছেলেমেয়েরা খুবই হতাশ হয়ে পড়ে এবং বাবাকে পীড়াপিড়ি করতে থাকে মাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ছেলে মেয়ের চাপের মুখে সে নতি স্বীকার করতে বাধ্য হয়। ফলে তার অবশিষ্ট তৃতীয় নাম্বার দোয়ার মাধ্যমে স্ত্রীকে আবার স্বাভাবিক নারীতে পরিণত করে আর্জি পেশ করে। ফলে স্ত্রী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এভাবে লোকটি তার পাওয়া সুবর্ণ সুযোগগুলো একে একে হাত ছাড়া করে ফেলে। তাফসীরে বাগাবী দ্বিতীয় খণ্ড 180 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। এই ঘটনা আমাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো। এখানে উপদেশ রয়েছে আমরা যেন সতর্ক বুদ্ধিমান হই, কোনো ক্রমেই যেন হঠকারী না হই। এটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই যে বোকার মতো অনর্থক দোয়া করা, ওই ব্যক্তি 3টি দোয়া করার চান্স পেল যে 3টি দোয়া তোমার কবুল। তিনি দিন ও দুনিয়া আখিরাত এগুলো অর্জন করে নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন, এটাকে অনর্থক কাজে ব্যয় করে। এভাবে করে দেখা যায় আমাদের মধ্যে তো মুস্তাজাবুদ দাওয়া রয়েছে, তো যার দোয়া কবুল হয়। অনেক অনেক বুজুর্গানের দিন রয়েছে যে অনেকের দোয়া কবুল হয়। তো আমরা অনেকে বুজুর্গানে কেরামের নিকট যাই, গিয়ে দোয়া করি, দোয়া করাই যে হুজুর আমার জন্য দোয়া করেন। আবার এমন কিছু জায়গা রয়েছে পবিত্র জায়গা, আমরা পূর্বে শুনেছি যে কোথায় কোথায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেকগুলো জায়গার কথা বলা হয়েছে। তো এই সকল জায়গায় গিয়ে আপনি দোয়া করবেন, যে অনর্থক দোয়া করেন, এই বোকার মতো যদি দোয়া করেন, তাহলে এটা কেমন হয়েছে। সেজন্য যেখানে দোয়া কবুল হয় অথবা যার দোয়া কবুল হয় তার থেকে আপনি আখিরাত কামনা করেন, যে আমার জন্য দোয়া করেন যেন আমার ঈমান ও আফিয়াত নসিব হয়। হুজুর আমার জন্য দোয়া করে দেন যেন আমি ঈমান নিয়ে আফিয়াতের সাথে দুনিয়া থেকে যেতে পারি। আমার জন্য দোয়া করে দিন আল্লাহ পাক আমাকে বেহিসাব মাগফিরাত দান করে। আমার জন্য দোয়া করে দিন আল্লাহ পাক যেন আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে। এই সকল দোয়া কামনা করে। এখন যদি দুনিয়াবি দোয়া করি, এই দোয়া সেই দোয়া, তো কবুল তো হবে এবং এ থেকে মুক্তও লাভ করবেন, কিন্তু এটা পেয়ে গেলেন কিন্তু আরেকটা হারিয়ে ফেলবেন। আর যদি আমরা আখিরাত হারিয়ে ফেলি তাহলে আমাদের সব চলে যাবে। এজন্য আখিরাতের দিকে আমাদের মনোনিবেশ বেশি হতে হবে। আলমে বারজাক, কিয়ামত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোর ব্যাপারে আমাদের টেনশন থাকতে হবে এবং এগুলো নিয়েই আমাদের দোয়া করতে হবে। যেহেতু দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াতে আমরা আখিরাতকে ভালো করার জন্যই আসছি, শস্য ক্ষেত্রে বলা হয়। সেজন্য এই কাজগুলো আমাদের করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয়, কোনো পাপ কাজের সামর্থ্যের জন্য বা নিষিদ্ধ বস্তু লাভের জন্য দোয়া করা। পাপ কাজের সামর্থ্য, আমি অমুক কাজ করব, এর জন্য দোয়া করা। নিষিদ্ধ বস্তু লাভের জন্য দোয়া করা, যেমন আমি অন্য মানুষের সম্পত্তি দখল করতে চাই, তো বা পাপ কাজ করতে ইচ্ছা করাও পাপ, এই ধরনের দোয়া করা যাবে না। এই ধরনের দোয়া করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এই বিষয়ের ব্যাপারে দোয়া আপনি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা আজকের 3টি বিষয় শ্রবণ করলাম। নাম্বার 1, সীমা লঙ্ঘন করা যাবে না। নাম্বার 2, কখনো বোকার মতো অনর্থক দোয়া করা যাবে না। এবং নাম্বার 3, কোনো পাপ কাজের সামর্থ্যের জন্য বা নিষিদ্ধ বস্তু লাভের জন্য দোয়া করা যাবে না। আমরা আগামী পর্বে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আলোকপাত করব, আরও কোন কোন বিষয় নিয়ে দোয়া করা যাবে না। তখন সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আফিয়াত নসিব করুন, মিঠা মদিনা জিয়ারত করার সৌভাগ্য নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।